কি হলো? চেঁচামেচি করছো যে? কি করবো রে পাচু, দুশের আলু চাইলাম আর বলছে কিনা 70 টাকা সের। বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি? সে তো কদিন থেকেই গোহারান্দা, এখন বাজার একদম গরম, বর্ষা চলছে তো। সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে, এখন তো দেখছি পুরাই গরম রে। তার বলতে হবে না গো দাদা, আমি বরং চলি, বৃষ্টি আবার জোরে এলো বলে। ভাইয়া দাম একটু কমাও, এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো। না 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 না, দাম এক পায়ও কমানো যাবে না। নিলে নাও আর না নিলে যাও দেখি। আচ্ছা পটল কত করে? আলু 70, পটল 50, বেগুন 55, ঢেঁড়স 40, মিষ্টি কুমড়ো 60। এখন বলো কি নেবে? এ তো দেখছি সোনার দরে সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা এক কাজ করো, আলু দাও 400 গ্রাম, সাথে পটলও দাও 400 গ্রাম। আর কিছু দেবো নাকি দাদা? না না বাপু, আর কিছু লাগবে না, এই নাও তোমার আলু পটলের দাম। মা, ও মা, মা। কি হলো কি? হ্যাঁ, এইভাবে চেঁচাচ্ছিস কেন? বাবা এসেছে দেখো, গা একদম ভিজিয়ে এসেছে। কত করে বললাম না যেতে, শুনেছিলে কেউ আমার কথা? একটা গামছা নিয়ে এসো। এ মা, এ তো সত্যি গো, আমি বুঝতেই পারিনি যে এমন হবে। এসো দেখি, ঘরের দাওয়ায় উঠে এসো। এই নাও, গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও, ভেজা শরীরে থাকলে জ্বর হবে যে। এই নাও তোমার বাজার। বলি তোমার কি কাণ্ড জ্ঞান গো, এগুলো কি এনেছো? 4টে আলু, 3টে পটল, এগুলো আবার কেমন বাজার করেছো? এগুলোই যে কপালে জুটেছে সেই ভাগ্য, কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে। এমন কথা বলছো কেন গো? বলবো না তো কি করবো শুনি। হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল। বাজারে তো একদম আগুন জ্বলছে, এত গরম বাজার বাপের জন্মে দেখিনি। আলু সে 70 টাকা করে দিচ্ছে, 400 গ্রাম এনেছি, এগুলোই কোনো মতে রেঁধে খাও। সে কি গো, এত দাম বেড়েছে? তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে। বর্ষা এসেছে না, ব্যাটারা সুযোগ বুঝে কোপ দিয়েছে। এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি। এখন নাও, এগুলো দিয়ে কিছু একটা করো। মালতী সবজিগুলো ঝুড়িতে নিয়ে ঘরে যায়। দিন দিন বর্ষার তেজ যেন বেড়েই চলেছে, আর যতই বৃষ্টি বেশি হচ্ছে বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। গ্রামের সবাই বিপাকে পড়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। হারান্দা, ও হারান্দা। গিন্নি তোমরা খেয়ে নাও, বাইরে কে আবার ডাকছে শুনে আসি। আরে পাচু যে এই অবেলায় এখানে, আয় দেখি ঘরে আয়। কিরে পাচু, কি হয়েছে? তোর মুখখানা এমন মলিন হয়ে আছে কেন? হারান্দা কি করবো গো, কদিন থেকে ঘরে একটাও বাজার নেই, বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয়। আর বলিস না, সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি আর যাইনি। আজ বিকেলে বিল থেকে কটা চুনোপুটি ধরে এনেছিলাম, সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল। তুমি তো তাও খেতে পারছো, আর আমি? পাচু তুই খেয়েছিস তো? না গো হারান্দা, দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি। সে কি কথা? আপনি বসুন দাদা, আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি। দাদা, বেশি কিছু নেই, এই ভাতটুকু খেয়ে নিন, তাও শরীরটা ভালো লাগবে। হ্যাঁ রে পাচু, খেয়ে নে ভাই।